চলো চলো তাই শীঘ্রই আমরা গোবিন্দ মন্দিরে গোবিন্দের চরণে অঞ্জলি দিয়ে শীঘ্রই আমরা রাস্তার সাথে পথপ্রদর্শন করবো। হরি হরি ঠিক আছে চল সিন্ধু যদি তোর পিতা শ্রী আমায় দেখতে পায় আমি আমার গোবিন্দের ছেলে অঞ্জলি দিয়েছি আমাকে আজ ক্ষমা করবেন রে ভগবান। কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 अपराध करेছি আমি अपराध গোবিন্দের বরণ ডালায় কেন ডালা রেখে দিলে? আমি তোমার কোনো উপদেশ শুনতে চাই না। আমি এই মুহূর্তে তোমাকে আদেশ করলাম, আজ আমি তোমাকে কিছুতেই ক্ষমা করছি না। যাও তোমার ওই একমাত্র সন্তানকে একবারে এই মুহূর্তে চলে যাও, চলে যাও বাবা বাবা তুমি জোর করে বের করে দিলেও আমি তো যেতে পারবো না বাবা। আমার বাকি আমি যেতে দেবো না। যে মা 10 মাস 10 দিন করে ধারণ করে জন্ম দিয়েছে সেই গর্ভধারিণী মাকে ছেড়ে আমি ভাবতে পারবো না। এই রাস্তা ছেড়ে আমি তো কোথাও যাবো না বাবা। যাবে না, যাবে না, যা বলছে তার থেকে বেরোই না। আমি তোমাদের আর ক্ষমা করতে পারছি না। যাকে মনপ্রাণ দিয়ে আমি ঘৃণা করি, আজ আমার কোথায় অবাধ্য হয়ে আমার কোথায় ফাঁকি দিয়ে আমায় ধরে আজ বসে বসে পুজো করছে, সেই তা কখনো হতে পারে না। যাও এখান থেকে চলে যাও, যাও বলছি। আমি কোথায় যাবো? আমার মেয়ে গেল আমি রাস্তার সাথে করতে পারবো না। আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও না। আমি সেদিনে তোমায় ক্ষমা করে দিয়েছি। যাও এখান থেকে চলে যাও, দূর করে বেরিয়ে যাবো। তোমাদের মুখখানা দেখতে চাই না। আনতে কি অনাদি প্রাণ গোবিন্দ পথের থেকে এখানে এসেছে। আজ ছলনা করতে চলেছি।
কি হয়েছে বলো? আমি কৃষ্ণ পুজো করছিলাম বলে আমার স্বামী আমার থেকে বেরিয়ে গেছিল। তুমি তো সতী নারী সেবিকা, তুমি গোবিন্দের পুজো করো, তুমি তোমার স্বামীর সেবা করো, এরকম সতী নারীর কোনো বিপদ হতে পারে না। বাবা সে তো তোমার সহধর্মী বাবা। যাকে তুমি সাবেক পাখি বেঁধে অগ্নি সাক্ষী রেখেছিলে, তাকিয়ে ঘুমাইয়ে দিয়েছে তোমার সাথে তোমার ওই রাজ্যের রানী যাকে বানিয়েছ। পরিস্থিতি এসেছিস তাহলে তুই কৃষ্ণ ভক্ত আমি বুঝতে পেরেছি। আগে তোমার সর্বনাশ করবো, তোমাকে আমি স্পর্শ করবো না বাবা, তার আগে আমি তোমাকে অবিশ্বাস করলাম। আমি স্পর্শ করলে তুমি সাথে সাথে অন্ধ হয়ে যাবে। অবিশ্বাস দিয়েছি আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে ঘৃণা করি, আমার একই কথা বলবে না। এবার আমি তোমার তোমাকে সর্বনাশ করবো, তোমার গলাটি ধরতা বলবো, তোমাকে আমার কাছে তুমি যে স্পর্শ করো না বাবা, শস্য করছি কি মূল্য আছে আমার
আমি চাই না আমার স্বামী অন্ধ হয়ে থাকে গো বাবা, তোমার পায়ে ধরছি, আমার স্বামী ভবিষ্যৎ তুমি আমায় দাও, আমি অন্ধ করে দাও, আমি অন্ধ করে থাকবো, আমার স্বামীকে অন্ধ ঠিক করে দাও। তুমি না সরকারি গো, তুমি না ভক্ত, যে স্বামী তোমার উপরে এত অত্যাচার করলো মা, যে তোমাকে মাতৃ অন্তে তোমার ফিরিয়ে দিতে চেয়েছে, আজ এত করি মা কষ্ট পেয়েও আর স্বামী জানো বাবা, দাও আমার স্বামীকে ভালো করে দাও। তোমার কথাগুলো আমি শুনতে পাচ্ছি না, তবে আজকে নয়, হায় মনে রেখো, আজকে যে মন্দিরে তোমার স্বামী ভেঙে দিয়েছে, যে বরণ ডালা ভেঙে দিয়েছে, ওই বরণ ডালা ভাঙ্গা বরণ ডালা দিয়ে ভাঙ্গা মন্দিরে বসে বসে যদি কৃষ্ণ কৃষ্ণ ও মা, যদি দেখতে পারে মা, আমার প্রাণ গরিব দিলে যদি কৃপা হয় গো, সেই ভাগ্য তোমার স্বামী ভালো হতে পারি, তবে গরিবদের কৃপা ছাড়া কিচ্ছু হবে না মা। কিছু ভাবছি আমি চলে গেলাম না, আমি চলে গেলাম আমার ভাবির পাশে তোমাকে তোরা ভোগ করতে দে, আমার ভাবির পাশে তোরা বাড়ি ভোগ করতে দে। চলো চলো বাবা। আমার কষ্ট হচ্ছে, আসতো আমার কাছে, আমার রাজ্যে